अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে ঝিমকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব। আলিফ লাইলা ইয়া আল্লাহ ধন্যবাদ কৃতজ্ঞ আমরা ধন্য তুমি এবার তালিব অন্য মুক্তটি অর্জন করুক ইয়া আল্লাহ তুমি তালিবকে সফল করো আমিন। তুই বেঁচে গেলি তালিব তাইবাকে প্রথম মুক্তটিও এনে দিলি এখন তো দুটো মুক্ত হাতে আছে আর দ্বিতীয় মুক্তটি মৃত্যুর নিশান চিহ্ন। এখন তালিবের সাথে সুলেমানি তরবারি আর আল্লাহ সেবক দরবেশের সাহায্য ও শক্তিও রয়েছে। হ্যাঁ আর দ্বিতীয় মুক্তটির খবর অনুসন্ধান করতে ও সামুদ্রিক সফরের বীর পরাক্রমী সিনবাদ নাবিকের কাছে অবশ্যই যাবে। হে বার্তাবহ শক্তিশালী জিন হাজির হও হাজির হও দেখা দাও দেখা দাও হাজির হও আমি তোমার গোলাম বার্তাবহ জিন হাজির হাজির আমার মালিক হুকুম করো মালিক হুকুম করো বার্তাবহ জিন আমাকে বলো তাই এবার ওই কণ্ঠহারের দ্বিতীয় মুক্তটি কোথায় ওই দ্বিতীয় মুক্তটি মাটির নিচে বহু দূরে মাটির গভীরে রয়েছে মালিক মাটির গভীরে মাটির গভীরে ওই জায়গার নাম বিবরণ আর রাস্তা বলো এখনই বলছি আমার মালিক এখনই বলছি আমি দেখতে পাচ্ছি মালিক আমি দেখতে পাচ্ছি এক নামহীন সমুদ্র আছে সেই নামহীন সমুদ্রের জলে পূর্ণিমার চাঁদের ঝড়ের রাতে এক মায়াবী কুমির আকাশপথে উড়ে আসে তার মুখের ভেতর আগুনের গোলা আছে আগুনের গোলা সেই গোলা সাগর জলে নোঙর করা গোলামগড়ের জাহাজে আসা মাত্রই জিঙ্গাল দেব হয়ে যাবে জিঙ্গাল দেব জিঙ্গাল দেব সেই জিঙ্গাল দেব গোলামগড়ের জাহাজটিকে নিয়ে যেখানে যাবে
তা হলো নরখাদকদের খুনি উপদ্বীপ, খুনি উপদ্বীপ। সেখানকার অধিবাসীরা সেই জাহাজের মানুষদের কেটে খেয়ে ফেলে নিমেষে। সেই খনি উপদ্বীপ থেকে মাটির নিচের দুনিয়ার দিকে রাস্তা চলে গেছে, রাস্তা। ওই মাটির নিচের যে দুনিয়া, সেই দুনিয়াকে কি বলা হয়? তাহতসারা পাতাল লোক বলা হয়। সেই মাটির নিচের দুনিয়ার নিজের আকাশ, নিজের জমি, সমুদ্র, পাহাড়, জঙ্গল, এমনকি একটি শহর রয়েছে, ভরা শহর। কিন্তু ওই দ্বিতীয় মুক্তটি কার কাছে আছে? আজকার জাদুঘরের কাছে, আজকার জাদুঘরের কাছে। তা এবার দ্বিতীয় মুক্তটি ওর তাজে বসানো আছে, ওর তাজে। ওই আজকার জাদুকর থাকে কোথায়? ও হীরের উপত্যকায় থাকে। সেই হীরে মুক্ত সুরক্ষা এক বিষধর সাপ করে, এক বিষধর সাপ, যার প্রবল নিঃশ্বাসে পাথরও গলে যায়, পাথরও। আর মানুষের শরীর নিমেষে গলে যায়, নিমেষে। তা সত্ত্বেও ওই পাগল সাপ শিকারকে মেরে ফেলার পরেও তাদের পাঁজরার হাড়ের সঙ্গে জড়িয়ে থাকে। ওখানে যারাই আজ অব্দি গেছে তারা আর ফিরে আসেনি, মালিক, আর ফিরে আসেনি। তা এবার ওই দ্বিতীয় মুক্তটিরও মেয়াদ আর সময় কেবল 30 দিন। হ্যাঁ, কেবল 30 দিন, কেবল 30 দিন আমার মালিক। আর যদি 30 দিনে ওই দ্বিতীয় মুক্তটি না মেলে তখন? তখন আমার মালিক তাইবার দেহ আবার ছোট হতে শুরু করবে। আর 3 মাসের মধ্যে ও এত ছোট্ট হয়ে যাবে যে একটি পিঁপড়ে হয়ে শেষ হয়ে যাবে। এবার তুমি যেতে পারো। ধন্যবাদ মালিক, ধন্যবাদ, ধন্যবাদ মালিক, ধন্যবাদ, ধন্যবাদ মালিক, ধন্যবাদ। শাহজাদা তালিব, সাহসীদের এভাবে ভেঙে পড়া উচিত নয়, বরং সব অবস্থাতেই তার আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস থাকা উচিত। একনিষ্ঠভাবে চেষ্টা করলে আল্লাহ সকলের মুশকিল আসান করে দেন। ওঠ বাঁধ কোমর হোসনি হতাশ, ওঠ বাঁধ কোমর হোসনি হতাশ, আর রাখ খোদার প্রতি বিশ্বাস। হ্যাঁ মান্যবর, হ্যাঁ। এসো। তালিব, বাঁশিটি দেখো। এই বাঁশির আওয়াজ আর সুরের বড় শক্তি, যা শুনলেই কেবল সাপ আর জানুয়ারি নয়, বরং মানুষও অবশ হয়ে যায়। হ্যাঁ, এই নাও, এই বাঁশিটি তোমার কাছে রাখো, তোমার কাজে আসবে। চলো।
এই হিরে দেখো, এটি সাপেদের সেই শক্তিশালী হিরে যা বহু বছর ধরে চেষ্টার পরেও কেউ অর্জন করতে পারেনি। খোদা আমায় এটি দিয়েছেন, আর আজ আমি তোমায় দিচ্ছি। এই হীরের মধ্যে সাপেদের বশীকরণ আছে। যতক্ষণ এটি তোমার কাছে থাকবে, দুনিয়ার সব নাগ, নাগিনী, সাপ আর অজগর তোমার গোলাম আর বিশ্বস্ত হয়ে তোমার হুকুম পালন করবে। ধন্যবাদ আমার মাননীয়, আমার সহমর্মী প্রিয় সিনবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমার কাছে সুলেমানি তরবারি আর জাদু দর্পণের সাথে এই বাঁশি আর এই হিরেটিও আছে। আর আমার দোয়াও তোমার সাথে আছে। যাও, শীঘ্র যাও, আর 30 দিনের পূর্বেই ওই দ্বিতীয় মুক্তটি নিয়ে এসো, আর মালেকা হামিরাকে নিষ্ক্রিয় করে দাও। হ্যাঁ। আর হ্যাঁ, ওই মরুভূমির সফরে তোমায় পথ প্রদর্শন করতে এক সহায়ক জিন আসবে, যে তোমায় ওই নামহীন সমুদ্রের কাছে পৌঁছে দেবে। আর সেই জিনকে তুমি ওই মরুভূমির হলুদ পাহাড়ের পাশে দেখতে পাবে। হলুদ রঙের পাহাড়? হ্যাঁ, হলুদ পাহাড়। এবার যাও, খুদা হাফেজ। খোদা হাফেজ। খুদা হাফেজ। মালেকা হামিরা! 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 বার্তা বহচর বাজদেব, কি সংবাদ? মালেকা হামিরা, শাহজাদা তালিব সিনবাদের থেকে জাদু বাঁশি আর সাপের ওই বশীকরণ হিরে নিয়ে তাইবার দ্বিতীয় মুক্তটি অর্জন করার জন্য রওনা হয়ে গেছে। আর ওই মরুভূমিতে সহায়ক জিন ওকে নামহীন সমুদ্রে পৌঁছে দিতে সাহায্য করবে। ওই সহায়ক জিনকে মেরে ফেলা উচিত, নয়তো কয়েদ করা উচিত জিমাদেব। হ্যাঁ মালেকা হামিরা, দুশ্মন যেন সাফল্য লাভে সাহায্য না পায়, এটাও আমাদের এক সাফল্যই। তালিবের সব শক্তিশালী হাতিয়ার কেড়ে নিতে হবে, কারণ যতক্ষণ ওর কাছে ওইসব পবিত্র শক্তি আর সুলেমানি তরবারি আছে, আমরা ওকে মারতে পারবো না। কিন্তু যে ওকে সাহায্য করছে আর যার সাহায্যের জন্য আমরা সবাই বিফল হচ্ছি, সেই সাহায্যকারী সিনবাদকে প্রথমে মারা উচিত। মালেকা হামিরা, প্রথমেই মেরে ফেলা উচিত। সম্ভব নয় সিনবাদকে মারা। ও আল্লাহ সেবক, ও পবিত্র ধার্মিক শক্তির পর্বত। ওর ক্ষতি করা কোনো জাদুকরের দ্বারাই সম্ভব নয়। কিন্তু তবুও আমার পূর্ণ বিশ্বাস তুমি তালিব আর তাইবার ওপর তোমার ব্যর্থ প্রেমের প্রতিশোধ নিতে অবশ্যই সফল হবে। হ্যাঁ,
হ্যাঁ চিমাদেব, আমার নিজের সাফল্যের প্রতি পূর্ণ বিশ্বাস আছে। হাহ, এ তো ইঁদুর আর বেড়ালের খেলা আমার কাছে। তালিব তো ইঁদুর আমার কাছে। আমি ওকে পালিয়ে যাওয়ার সুযোগ দেব, তারপর ওকে ছিঁড়ে খাবো। কিন্তু এই খেলার শেষ ভাগে তো বেড়ালি ইঁদুরকে মেরে ফেলে মালেকা হামিরা। তালিব ওই নামহীন সমুদ্রে পৌঁছানোর জন্য কোনো সাহায্য যেন না পায়। তালিব ওই মরুভূমির আকাশ পথে ধার্মিক দরবেশের কম্বলের সাহায্যে উড়ে যাচ্ছে। তুমি ওই কম্বলটা জ্বালিয়ে দাও, যাতে তালিবের দ্বিতীয় মুক্তটির সফর ওই মরুভূমিতে চাপা পড়ে যায়। ঠিক তাই হবে মালেকা হামিরা, তাই হবে। চিমাদেব নাম আমার, এক ছোবলেই জীবন কাবার। যাও চিমাদেব। চিমা মস্তকে হুল হুল। শাবাশ চিমাদেব, শাবাশ। ইয়া আল্লাহ, এ কি মালিক, এ কি হলো? চিমাদেব, তুই বেঁচে উঠলি কি করে? আমি বারবার মরেও আবার বেঁচে উঠবো, কিন্তু শাহজাদা তালিব, আজকের পর তুই আর বেঁচে থাকবি না। আয় আয়।
আমার পরবর্তীকার আমায় সাহায্য করো। আমায় সাহায্য করো আল্লাহ, আমায় সাহায্য করো, আমায় সাহায্য করো। এই মরুভূমির বালির ঝড়ে তোর আল্লাহ তোর প্রার্থনা শুনবে না শাহজাদা তালেব। হ্যাঁ, বাহ, শাবাশ চিমাদেব, খুব নাকাল করেছো তুমি তালিবকে। আমার সাহায্য করো আল্লাহ, আমার সাহায্য করো, আমার সাহায্য করো আল্লাহ। লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা দেখ সব নতুন কাহিনী, মন ভরে দেয় তার বাণী। কত যুগ পেরিয়ে গেছে, নতুন তবু রয়ে গেছে। পরিদের ধরে এনেছে, ঝিমকেও বেঁধে রেখেছে। এতে আছে শক্তি এত, সব মনে করে রাজত্ব। আলিফ লাইলা